স্যার আসতে পারি? গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। সিট ডাউন। আপনি কেমন আছেন বলুন? ভালো আছি স্যার। আপনার নাম, কোথা থেকে এসেছেন? আমার নাম স্যার রাহুল তপাদার। আমি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় পঞ্চায়েত থেকে এসেছি, যেটি নবদ্বীপ শহরের থেকে 4 কিলোমিটার দূরে। আচ্ছা, তো আপনি কি পরীক্ষার জন্য এসেছেন? স্যার আমি আইবির সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পোস্টের পরীক্ষার জন্য এসেছি স্যার। আচ্ছা, তো আইবি সম্পর্কে যখন কথা হচ্ছে, আপনি বলুন তো যে আইবি মানে ইন্টেলিজেন্স ব্যুরো যারা আছেন, তারা এই দেশের কোন রকম কাজের সঙ্গে রিলেটেড থাকে বেসিক্যালি? স্যার অভ্যন্তরীণ গুপ্তচর বৃত্তি এই ধরনের কাজ, যেমন কোথাও কোনো সাসপেক্ট বা এই ধরনের কোনো গোপন কার্যকলাপ, এই সমস্ত জিনিসকে গুপ্তচর বৃত্তি করতে আইবি হেল্প করে স্যার। আচ্ছা, তো এই কাজের তো প্রফেশনটা একটু অন্যরকম। 24 ঘন্টা ডিউটি হতে পারে, তারপর ফ্যামিলির সঙ্গে টাইমের স্পেন্ড করার ব্যাপারটা থাকবে না। তো আবার কোথাও দেখা গেল প্রচণ্ড ক্রাউড এলাকাতে চলে সেখানে গিয়ে দেখলেন আপনি কোথাও ক্যাওয়াজ হচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে, সেই সব জায়গা মানে মানসিকভাবে কিন্তু নিজেকে অনেক সময় পর্যস্ত করে দিতে পারে। তা আমি বলতে চাইছি আপনাকে, এই যে বিতর্কিত কিছু জায়গা সবসময় যেমন হবে তা না, তো সেই রকম জায়গা যখন আসবে তখন নিজেকে কিভাবে মোটিভেট করে মূল স্রোতে ফিরে আসবেন? আচ্ছা স্যার, আমি এরকম জায়গায় যদি যাই, তবে আমি সবসময় চেষ্টা করব আমার যে ডিসিপ্লিনে আমি মেনটেন করে চলি, বা অথবা আইবি থেকে যেটা আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে সেই ট্রেনিং অনুযায়ী কাজ করার। এবং আমি চেষ্টা করব স্যার ওই অবসর সময়ে আমি যেই হবিসগুলো আমার আছে সেইগুলো সবসময় আমি মেনটেন করার চেষ্টা করব স্যার, যাতে আমি আমার পুরনো ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি, যে আমি নিজে যেই রকম সেই রকম ধারাবাহিকতাটা যেন বজায় রাখতে পারি স্যার। আপনার সম্পর্কে বলুন তো। স্যার আমার নাম রাহুল তপাদার। আমার বাবার নাম রমণীকান্ত তপাদার, মায়ের নাম অরুণা তপাদার। আচ্ছা, আমি পারুলডাঙ্গা নসদপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি, এবং বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কালনা কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আর স্যার আমি কবিতা লিখতে, তারপরে গল্প শুনতে, গল্প লিখতে ভালোবাসি। আর সাথে স্যার ইউরোপিয়ান ফুটবল খেলাগুলো দেখতে খুব ভালোবাসি স্যার। আচ্ছা, ইউরোপের একটা স্পেস এজেন্সির নাম বলুন তো। ইউরোপের স্পেস এজেন্সি এই মুহূর্তে ম্যাম মনে পড়ছে না। আচ্ছা, বর্তমানে আমাদের হোম মিনিস্টার কে আছেন? বর্তমানে আমাদের বর্তমানে অমিত শাহ। আচ্ছা, আইবি কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স। আচ্ছা, আপনি বলুন তো রয়ের হেডকোয়ার্টার কোথায়? রয়ের হেডকোয়ার্টার ম্যাম সম্ভবত দিল্লিতে। রয়ের ফুল ফর্ম বলুন। রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড উইংস। না, একবার ম্যাম আরেকবার ট্রাই করি। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। আচ্ছা, শিলিগুড়ি করিডোরের নাম শুনেছেন? কোথায় অবস্থিত? শিলিগুড়ি করিডোর পশ্চিমবঙ্গে অবস্থিত। আচ্ছা, শিলিগুড়ি করিডোর নিয়ে সম্প্রতি কী ইস্যু চলছে? ম্যাম শিলিগুড়ি করিডোর ম্যাম 22 কিলোমিটার দৈর্ঘ্য হয়ে, এবং এটি নিয়ে বাংলাদেশের সাথে একটা বিবাদ চলছে। আমি সম্পূর্ণ অবগত নেই যে ম্যাম কী সমস্যাটা চলছে। আচ্ছা, 7 মে 2025 একটা গুরুত্বপূর্ণ অপারেশন হয়েছিল আমাদের দেশে, ডিফেন্স অপারেশন। সেটার নাম কি? কোন সালে? 7 মে 2025-এ অপারেশন সিন্ধু। অপারেশন সিঁদুর। আচ্ছা আচ্ছা, ওটা কারা অপারেশনটা পরিচালিত করেছিল? ভারতবর্ষের আর্মি ম্যাম। ইন্ডিয়ান আর্মির সেনাপ্রধানের নাম কি? বর্তমান সেনাপ্রধান ম্যাম। আচ্ছা, কোথাও আপনাকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হলো, সেখানে দেখা গেল যে কমিউনিটি নিয়ে খুব দাঙ্গা হয়ে গেল। তো সেই দাঙ্গা পরিস্থিতি তৈরি হলে আপনাকে একজন তথ্য সংগ্রহকারী হিসেবে পাঠানো হলো। আপনি নিশ্চয়ই দুটো ধর্মের অধিকারী হবেন না, নিশ্চয়ই আপনার মধ্যে একটা ধর্ম থাকবে, আপনি বিশেষ কোনো ধর্মের হয়তো কোনো মেম্বার হবেন। তো আপনি যখন রিপোর্ট করবেন আপনার উচ্চপদস্থ কর্মচারীকে, তখন কিভাবে করবেন? মানে কীরকমভাবে, কোনো দিক টেনে করবেন বা আসল ঘটনাটা তুলে বলবেন, না আপনার কোনো সেন্টিমেন্ট ইস্যু কাজ করবে? আপনি কিভাবে সেটাকে ডিল করবেন? স্যার আমি যখন কাজের ক্ষেত্রে রয়েছি, তখন আমি সম্পূর্ণ প্রফেশনালভাবে কাজটি করব। আমাদের সংবিধান আমাদের দেশকে ধর্মনিরপেক্ষতার সার্টিফিকেট দেয়, সেই কারণে আমি চেষ্টা করব সবসময় ধর্মনিরপেক্ষতা থাকার।
এবং আমি ব্যক্তিগত জীবনে আমি যে কোনো একটা ধর্মের মতাদর্শী হতেই পারি, কিন্তু যখন আমি প্রফেশনাল কাজে থাকব তখন ধর্মনিরপেক্ষভাবে ঘটনাটির বাস্তব চিত্র আমি রিপোর্ট করব স্যার। আচ্ছা, সাইবার ক্রাইম সম্পর্কে আপনার ধারণা? সাইবার ক্রাইম স্যার একটু অল্প বিস্তর ধারণা আছে স্যার। এই ধরুন যেমন মেল ফিশিং, তারপরে বিভিন্ন ডার্ক ওয়েবে বিভিন্ন ধরনের নিষিদ্ধ কাজকর্ম এইগুলো হয়, এবং নানান ধরনের ওটিপি নিয়ে বিভিন্ন ব্যাংকিং সমস্যা হয়, এইগুলো সম্পর্কে অল্প বিস্তর জানি স্যার, খুব বেশি একটা জানি না আমি এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসুক আজকে। ঠিক আছে, শুনুন। এসো। ভালো থাকবেন স্যার, ম্যাম ভালো থাকবেন। আচ্ছা দেখো, প্রথমত তোমাকে অ্যানালাইসিস করে যা বুঝলাম, ম্যাডাম যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল, আমি যখন জিজ্ঞেস করছিলাম, তোমার মধ্যে যেটা কাজ করছে হতাশা কাজ করছে। প্রথমে একটা হতাশা কাজ করছে, যেটা তোমাকে স্ট্যাচুর মতো লাগছে। তুমি যখন ইন্টারভিউটা দেখবে আবার তোমার কিন্তু দেখবে, তুমি বুঝতে পারবে, কথাগুলো মিলিয়ে নেবে, স্ট্যাচুর মতো লাগছে। একটা অ্যাক্টিভনেস তোমার মধ্যে তৈরি করতে হবে, এগুলো ধীরে ধীরে হয়ে যাবে। আয়নার সামনে বারবার করবে, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কথাগুলো জিজ্ঞেস করলাম এর উত্তরগুলো তুমি দেবে, দেখবে তোমার মধ্যে একটা তৈরি হবে। দাড়িটাকে কেটে রাখতে হবে, মানে অ্যাজ পার ওই এতে কেউ বলবে না যে তুমি দাড়ি কেটে যাও, কিন্তু আমার মনে হচ্ছে তোমার মানে ক্লিন সেভ হয়ে গেলে তোমার সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, হাত দুটো ঠিকঠাক রাখতে পারছো না, কখনো এদিক ওদিক নাড়াচাড়া করছো, এদিক কখনো এরকম মুভ করছো, অতটা করা যাবে না, যতটা ন্যাচারাল ততটা, তার বেশি নয়। আচ্ছা, আইবি ট্রেনিংয়ে কী হবে না হবে সেটা তুমি এখনও জানো না, সেটা আগ বাড়িয়ে ট্রেনিং সম্পর্কে অন্য কোনো তথ্য তোমার সামনে বলা উচিত নয়। এমনি একটা সিকিউরিটি জায়গা, তারপরে কী হচ্ছে সেটা তুমি কী করে এখন জানবে? ও সম্পর্কে তোমার এখনই আলোকপাত দরকার নেই। এবার ফ্যামিলির সঙ্গে কীভাবে তুমি টাইম মেনটেন করবে সেটাও কিন্তু তুমি এখন বুঝতে পারছো না, অ্যাজ পার সিচুয়েশন তখন যেটা হবে সেটা তুমি বুঝবে। আচ্ছা, তোমার হবির যে ব্যাপারটা তুমি বলছিলে, হবি ব্যাপারটাকে ভালো করে বোঝো। হবি তোমার চালিয়ে যাবো, সবসময় হবি চালিয়ে নাও যেতে পারো তুমি। তোমার মনের মধ্যে হবির ব্যাপারটা আছে, হবিটা নাও চালিয়ে যেতে পারো, তখন কি করবে? তখন সেই পরিস্থিতিকে মেনে নেবো আমরা। কাজের জায়গায় সব হবি সবসময় জীবনে কাজে লাগে না, ঠিক আছে? কাজে লাগানো যায় না। যখন কোনো বিখ্যাত ব্যক্তিত্বের সম্পর্কে কিছু বলবে তখন তার নামের আগে শ্রী বসাতে হবে। সেটা তুমি বসাওনি, কিন্তু তুমি অমিত শাহ বলেছো, ঠিক আছে? অপারেশন সিন্দুরে যখন কথা বলবে তোমার মধ্যে একটা আবেগের তাড়না খুঁজে বের করতে হবে। সেই আবেগ দিয়ে তোমাকে বোঝাতে হবে যে না, আমি একজন ভারতীয়, আমার মধ্যে এই তিরঙ্গার প্রতি এত ভালোবাসা আছে, দেশের প্রতি অভিনবত্ব আমার কাজ করে, দেশের প্রতি যে ভালোবাসা সেটা আমার খুব দরকার। নিগুড় ভালোবাসা তোমাকে বোঝাতে হবে। তুমি যেহেতু আইবিতে আসতে চাইছো, বুঝতে পেরেছো? এগুলো তোমার ম্যাজিকের মতো মনে হচ্ছে, বলে দিলাম, ব্যাপারটা নয়। আচ্ছা, কখনো কোনো স্যার ম্যামকে কোয়েশ্চেন করা যায় না ওভাবে, তখনই ডাইরেক্ট ওটা করবে না। আর তোমার কম্পিউটার রিলেটেড নলেজ আর একটু বাড়াতে হবে। আমার মনে হচ্ছে যা এইটুকু সময় বুঝে একটু ল্যাক আপ আছে, এইটাকে কিন্তু তোমাকে বাড়াতে হবে, ঠিক আছে? কম্পিউটার সম্পর্কে যেরকম বিভিন্ন ওয়েব হ্যাকিং যা আছে না সবগুলো, এগুলো সম্পর্কে। আদারওয়াইজ সবই ঠিক আছে। আর বডি ল্যাঙ্গুয়েজটাকে আরও একটু ইনোভেটিভ করতে হবে, যাতে ওই সময়কার মতো তারা বুঝতে পারে যে ন্যাচারালিটি খুবই পজিটিভ সাইন তার ফলো করে, ঠিক আছে? ম্যাডাম যদি কিছু বলেন। মানে দেখে জানো তোমাকে না মনে হয় যে তুমি ফার্স্ট টাইম ইন্টারভিউ দিচ্ছ এখানে, তুমি একটু সাবলীল, একটু স্বতঃস্ফূর্ত থাকবে, ঠিক আছে? আর একটু বেসিক জিকে যে কোয়েশ্চেনগুলো আছে, যে বেসিক ইস্যু যেগুলো, কারেন্ট ইস্যু যেগুলো, সেই কোয়েশ্চেনগুলো একটুখানি দেখে যাবে, চারিপাশে কোথায় কী ঘটছে না ঘটছে। যেমন এই যে তুমি শিলিগুড়ি করিডোরটা বললে, বাংলাদেশ, ওটা কিন্তু তোমার ভারত চায়নার মধ্যে যে চিকেন স্নেক, ওটাই শিলিগুড়ি করিডোর। ওটা এখন মানে ইস্যুটা আবার গ্লোবাল ইস্যুর মতো দাঁড়িয়ে গেছে, তো সেটা এতটা মানে ভুল করা, মানে বুঝতে পারছো? একটু জানতে হবে তোমাকে, তো এগুলো মানে ভালো করে একটু জানতে হবে, ঠিক আছে? বেসিক জিনিসগুলো ওভারঅল ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই, টেনশন নেই। আমরা এগুলো বললাম মানে তোমাকে উন্নত করার জন্য বললাম, ঠিক আছে? তোমার যে উইক পয়েন্টগুলো আছে সেগুলোকে আরও মেকআপ করার জন্য বললাম, এতে তুমি ইমপ্রুভ করতে পারবে নিজেকে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, এগিয়ে চলো। থ্যাংক ইউ। ঠিক আছে।